তো যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অনেক কিছু শিখতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন। প্রথমেই শুরু করি 5 টাকার এই মোটা কয়েন দিয়ে। 5 টাকার এরকম মোটা কয়েন, সব কয়েন দামি? সব কয়েন কিন্তু 5 টাকার এইগুলো দামি নয়। 5 টাকার এই কয়েন কোনগুলো দামি শুনুন। একটা 5 টাকার কয়েনও আপনাকে 10,000, 20,000, 30,000, 40,000 টাকাও কিন্তু দিতে পারে 5 টাকার কয়েন, বুঝতে হবে। কিন্তু এখন এরকম নর্মাল কয়েন নিয়ে আসলে কিন্তু হবে না। মানুষ শুধু শুধু টাকা পায় না, উনি অনেক দূর থেকে এসেছেন, ওনার পরিচয় নেব। পরিচয় নেওয়ার আগে কিছু কয়েন আপনাদেরকে দেখিয়ে দিই, সে দেখতে আপনারা বুঝতে পারবেন। যে একটা কয়েন নোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 টাকার নোট। কিন্তু এই দেখুন, এটা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ কুয়েত, এটা হচ্ছে 1 দিনার। আমাদের যেমন বলি 1 টাকা, ওদের তেমনি বলা হয় দিনার। আপনারা জানবেন যে কুয়েতের টাকা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি টাকা। কুয়েতের 1 টাকা সমান সমান ভারতের 282 টাকা। দেখুন, ভালো করে দেখুন, এই যে কয়েন নোটটা আছে, এই ধরনের নোট থাকলে আপনারা কিন্তু আমার কাছে বিক্রি নিয়ে আসতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে হচ্ছে দেখুন $1 আমেরিকার, দেখতে পাচ্ছেন 1 টাকা। আপনারা জানেন যে আমেরিকান ডলারের ভ্যালু এখন বর্তমান 84 টাকা, 85 টাকা বর্তমান ভ্যালু চলছে। এই দেখুন, এই যে আমেরিকান ডলার। তারপরে এই যে একটা মালয়েশিয়া, আর আপনারা জানবেন যে মালয়েশিয়ার টাকা কিন্তু সব থেকে কিন্তু কম দাম। মালয়েশিয়ার বহু দূর থেকে উনি এসেছে। তারপরে এই যে দেখুন রামটঙ্কাগুলো কিন্তু রুপোর পাওয়া যায়, রুপোর, যেগুলো আপনারা 800, 1000, 1200, 1500 টাকা কিন্তু প্রতি পিস ভিতরে। আর এই যে আমার হাতে যেগুলো রয়েছে, এগুলো কিন্তু পিতলের কিলো কিন্তু দাম কম। পিতল এগুলো কিন্তু কেউ কিনতে চায় না, এগুলো কিন্তু রুপোর হলে। আর এই 5 টাকা নর্মাল 5 টাকা কিনা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আপনারা নিয়ে এলে তবু আমি 6 টাকা দিয়ে দিই। কেন দিদি? যে আপনারা বহু দূর থেকে আসেন আমার কাছে মানুষ প্রতিনিয়ত আসে। আমি থাকি পূর্ব বর্ধমান, মেমারি, নিমু হল স্টেশন, মানে মেমারির পরের স্টেশন নিমু হল স্টেশন। যারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন 10টা 10। হাওড়া থেকে কিন্তু আমাদের গাড়ি অ্যাভেলেবেল, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন। এই 5 টাকাগুলো কিন্তু কম, এর মধ্যে একটাই শুধু দাম হয় 2004 বলেছি। আমার হাতে এই যে 5 টাকার একটা কয়েন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, যে ডান্ডি যাত্রাকে 75 বর্ষ, 75 ইয়ার্স অফ ডান্ডি মার্চ। দেখুন 1930 আর 2005। 1930 সালে কিন্তু ডান্ডি মার্চ হয়েছিল মার্চ মাসে, আর 2005 এই দেখতে পাচ্ছেন 2005 মানে 75 বছর পূর্তি উপলক্ষে, ডান্ডি মার্চের 75 বছর পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বোম্বাই মিন্ট থেকে কিন্তু এই 5 টাকার কয়েনটা তৈরি করেছিল। এই ধরনের 5 টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে, এই ধরনের 5 টাকার কয়েনের ভ্যালু, এইগুলো ভ্যালু আপনি 5,000 টাকা থেকে 15,000 টাকায় আমার কাছে বিক্রি করতে পারবেন। 5,000 টাকায় থেকে কিন্তু 15,000 টাকায়। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু এইরকম কন্ডিশনের কয়েন আপনি আমার কাছ থেকে কিন্তু 8,000, 10,000 টাকা কিন্তু হামেশাই পেয়ে যাবেন, এই ধরনের কন্ডিশন যদি আপনাদের কাছে থাকে। এখন কয়েন ও নোট কিন্তু বিভিন্ন কন্ডিশনের উপর কিন্তু নির্ভর, জানেন আপনারা 4টে কন্ডিশন থাকে। এই দেখুন, এটা কিন্তু কপার এবং নিকেল এর একটা কয়েন পাওয়া যায়, সেটা হচ্ছে স্টিলের। সেই স্টিলের কয়েনটা কিন্তু ভ্যালু নাই, এই কপার নিকেলের কয়েনটা কিন্তু সব থেকে দামি কয়েন। ভালো করে দেখুন, এই ধরনের কয়েন, এটা কিন্তু 100% সার্কুলার কয়েন। এর একটা প্রুফ সেটারও কিন্তু পাওয়া যায়, এটা সার্কুলার ছিল, অর্থাৎ জনসমক্ষে এই কয়েনটা চালু করেছিল, জারি করেছে, অর্থাৎ আমজনতায় এই কয়েন কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়। আরও কিছু কয়েন দেখাবো, সেই কয়েন দেখানোর আগে এখন ওই দাদা কোথা থেকে এসেছেন তার একটু পরিচয় আমরা নিয়ে নিই। এবার থেকে আমার কাছে এক দাদা এসেছে, ওনার পরিচয়টা নেব, উনি কোথা থেকে এসেছে। উনি বাংলা বুঝতে পারে কিন্তু বাংলা বলতে পারে না, কি দাদা, তাই তো? দাদা বলিয়ে কাহা সে আপ দাদা? धनबाद पुराना बाजार से। दादा আমার ভিডিও কতদিন ধরে দেখছেন দাদা আপনি? हम मोटा मोटी 1 साल से देख रहे हैं। एक साल से? ओ, कैसे लग रहा है दादा वीडियो? बहुत बढ़िया लगता है। और यहाँ पर आया कैसे लग रहा है? आप बोलिए हिंदी में। बहुत बढ़िया लगा फर्स्ट टाइम मिलने का मन था, आपसे बहुत अच्छा लगा मिलकर। बहुत अच्छा लगा। आप अच्छा जो धनबाद से जो लोग हमारा वीडियो देख रहे हैं उनको क्या बताना चाहते हैं आप? मैसेज में दूंगा, बहुत अच्छे आप जाकर मिलिए। और कॉइन और नोट बेचने के लिए, खरीदने के लिए कोई टाका, कोई मनी लगता है क्या? 1 रुपये नहीं लगा मुझे, बस जो ट्रेन का खर्चा और थोड़ा सा रास्ते का खर्चा हुआ, बस वही खर्चा। और यहाँ पर दिल से बोलिए, आपको बहुत अच्छा लगा? बहुत अच्छा लगा, मुझे भी बहुत अच्छा लगा। जब अच्छा, आपका नाम क्या है? मेरा नाम विक्की कुमार सिंह हुआ। विक्की कुमार सिंह धनबाद से है। धनबाद क्या रांची में है क्या? धनबाद आपका ये मतलब बढ़ाकर हो गया, बढ़ाकर के बाद धनबाद। बिहार का स्टेट ना? नहीं, रांची तो दूर है हम लोग के घर से। ये बंगाल जैसे खत्म होता है, बस बंगाल जैसे आपको बढ़ाकर उसके बाद धनबाद। বাঙাল जैसे खत्म होता है तब ধনবাদ। যাক দাদা আপনি এসেছেন, আমার খুব ভালো লাগছে যে আপনি বাংলা বুঝতে পারেন। আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আমার কাছে আসবেন। হ্যাঁ দাদা, আবার আসবেন, অনেক ভালো লেগেছে, যে সত্যি খুব ভালো লেগেছে দাদা। ভালো থাকবেন। এখন আপনি যে কয়েন নিয়ে এসেছেন সেই দর্শকদের দেখিয়ে দিই যে কি কয়েন নিয়ে এসেছেন। দাদা আর কিছু বলতে চাইছেন দাদা আপনি? बहुत अच्छा लगा आपसे मिलकर, फिर मैं आऊंगा बहुत जल्द आपके पास। বলতে পারেন।
और रेयर कॉइन होगा तो रेयर दाम मिलेगा। हाँ हाँ, मेरे पास कॉइन बहुत सारा, लेकिन मेरे को मिलना था आपसे, मिलना बस, चाहिए। हाँ, इसलिए मैं आया। अब मैं आऊंगा बहुत सारा कॉइन लेकर। बहुत सारा कॉइन लेकर आप आएंगे। कॉइन भी है, नोट भी है मेरे पास में, वो मैं लेकर आने वाला हूँ बहुत जल्द। ठीक है दादा, आपको फिर मिलेंगे। আরও কিছু নোট আমরা দেখতে পাচ্ছি। দেখুন সব কয়েন বা সব নোট দেখাতে পারবো না, এই 2 টাকার মধ্যেও কী কী দামি আছে। এখন অনেকে দাদা বলছিল দাদা এই আমার কাছে নর্মাল এরকম 1 টাকা 2 টাকা কমন কয়েন কিন্তু দুটো রকম হয়, একটা কমন কয়েন একটা রেয়ার কয়েন। কমন কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, রেয়ার কয়েন কিন্তু কম পাওয়া যায়। কমন কয়েনের কমন দাম, এখন কমন কয়েন এগুলোর দাম 3 টাকা 4 টাকা 4.5 টাকা 5 টাকা পেতে পারেন কন্ডিশন অনুযায়ী। এইগুলোকে আপনি 2 টাকা 3 টাকা 4 টাকা পেতে পারেন কন্ডিশন, কিন্তু 4-5টা কিন্তু কন্ডিশন অনুযায়ী কিন্তু বিক্রি হয়। আপনারা আমার কাছে আসবেন, দাম বলবো, আপনার এই কয়েনটার মধ্যে ধরুন সাপোজ ধরুন এই দোকানটার দাম আপনাকে 10,000 যা বললাম, 12,000 8,000 যা বললাম দাম বললাম, যদি আপনার দামে বনি হয় আপনি দিয়ে দেবেন, এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে কিন্তু টাকা নিয়ে বাড়ি যাবেন। তাহলে আরও কিছু নোট দেখতে পাচ্ছি। দেখুন 5 টাকার নোট। এস জগন্নাথন ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর। এস জগন্নাথের 4 হরিণ, দেখুন 4 ডিয়ার, এই ধরনের নোট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো দাম কিন্তু কম, এগুলো বান্ডিল হলে, এখন যার কাছে নেই সে ভাববে 10,000 টাকা একটা পিস, এখন আমাদের কাছে পাওয়া যায়, এগুলো কিন্তু সস্তা। এগুলো বান্ডিল হলে কিন্তু ভালো টাকায় কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে। তারপরে যে 500 টাকার নোট দেখুন, এই ধরনের 500 টাকার নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন না। এই ধরনের 500 টাকার নোট কিন্তু আমরা কিনবো না। ওই দেখুন রঘুরামজি রাজন, এটা কিন্তু একদম বিক্রি হবে না, করতেই পারবেন না। এই 500 টাকার নোট যদি থাকে, এই যে দেখুন সি রঙ্গরাজন অর্থাৎ চক্রবর্তী রঙ্গরাজনের এই রকম 500 টাকার নোট কিন্তু আপনার আমার কাছে বিক্রি, এইটাই শুধুমাত্র চলে, এইটা, আর কোনো প্রকার 500 টাকার নোট কিন্তু চলে না। আর এছাড়া মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এইগুলোকেও চলে। তারপরে বিদেশি, এই আমাদের কাছে এরকম বিদেশি নোট আছে, এটা দেখুন মায়ানমারের নোট, এই দেখুন 200 কায়াত, এই মায়ানমারের নোট, এই ধরনের নোট কিন্তু আমি কিনি না। এই ধরনের নোট কিন্তু আমার কাছে বিক্রি করতে পারবেন না। বিভিন্ন রকমের নোট বা কয়েন নিয়ে এসছেন, অনেক রকমের, দেখুন খারাপ কন্ডিশন রয়েছে, ভালো মন্দ অনেক কিছু রয়েছে, এখানেও অনেক রকমের নোট আমরা দেখতে পাচ্ছি সেইগুলো। এবার মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এই ধরনের নোট কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ভালো করে দেখুন মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে, এই যে কার সিগনেচার রয়েছে, এটা হচ্ছে LK যার সিগনেচার, এই নোটগুলো কিন্তু আমি কিনে থাকি। তারপরে স্যাটেলাইট দেওয়া এই ধরনের নোট কিন্তু লুজ কিনি না, অনেকে বলে থাকে এগুলো বান্ডিল হলে লুজ নিয়ে আসবেন। স্যাটেলাইট দেওয়া, এই হচ্ছে আর্যভট্ট 1, এগুলো 2 টাকা 3 টাকা 2 টাকা নোট 3 টাকা 4 টাকা দেওয়া যায় ভালো কন্ডিশনে, তার কিন্তু 1 টাকাও দেওয়া যাবে না। আবার অনেকের কাছে এরকম বাঘ বলে দাদা আমার কাছে ফুল বাঘের এরকম নোট রয়েছে, এগুলো আমি কত টাকা বিক্রি, এগুলো কিন্তু আমার কেনা কোনো প্রকারের উদ্দেশ্য নয়, এইগুলো আমি কিনে কী করবো, এগুলো বিক্রি হয় না, তবু আপনারা নিয়ে আসেন। আর এইরকম কন্ডিশনের নোট কিন্তু কেউ নিতে চায় না, খারাপ কন্ডিশন কিনবেন না। আপনাকেও যদি বলি যে এই কোন নোট আপনি আমার কাছ থেকে কিনুন, আপনি কিন্তু আমার কাছ থেকে কিনবেন না, তাই এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না। এইরকম কন্ডিশনের নোট বিক্রি করতে পারে। তাহলে ময়ূর দেওয়া 10 টাকার নোটে বলছেন, এইরকম নোটের বান্ডিল যদি হয়, দেখুন এই যে নোটের বান্ডিল রয়েছে, এটা কার, এস ভেঙ্কটরমনের সিগনেচার করা বান্ডিল। এখন এই বান্ডিলগুলো কিন্তু কমন বান্ডিল, দেখুন এগুলো কিন্তু কমন বান্ডিল। কমন বান্ডিলের একটা ভ্যালু আছে কিন্তু দাম কম। রেয়ার বান্ডিল 1 টাকা নোটেরও যেমন রেয়ার বান্ডিল পাওয়া যায়, দেখুন 1985 রয়েছে বোম্বাই মিন্টের এস ভেঙ্কটরমনের সিগনেচার, এটা হচ্ছে স্মল কয়েনের কিন্তু 1 টাকা নোট সিরিজ। জানেন যে বিগ কয়েন আছে, মানে বড় কয়েনগুলো কিন্তু 1 টাকা নোট পাওয়া যায়। এইরকম নোট কিন্তু বান্ডিল থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন। ভাবিল এখন রেয়ার যে এখন দেখুন একটা 1 টাকার নোটের বান্ডিল যেগুলো রেয়ার হবে, রেয়ার এগুলো কিন্তু কমন মানে এই বান্ডিল অ্যাভেলেবেল পাওয়া যায় কমন। এই যে একটা মহাত্মা গান্ধীর নামে টোকেন রয়েছে সুপারম্যান, দেখুন এটা কিন্তু একটা টোকেন। এই ধরনের টোকেন যদি থাকে আপনাদের কাছে, আপনারা নিয়ে আসবেন। এই ধরনের টোকেন কিন্তু আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু বাড়ি যাবেন। বিভিন্ন তারা এই ধরনের 20 টাকার নোট, এরকম নোট, তারপর এই ধরনের নোট নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে যে এই ধরনের নোট থাকলে আমি কত টাকা পাবো। দেখুন এই ধরনের নোট কিন্তু 5000 পিস নিয়ে আসলেও আপনি যে টাকা পাবেন না, একটা কয়েন নিয়ে আসলে কিন্তু সেই টাকা পেয়ে যেতে পারেন। এই দেখুন আমার হাতে রয়েছে ডান্ডি মার্সের কপার নিকেলের 5 টাকার কয়েন। আম জনতায় কিন্তু এই ধরনের কয়েন কিন্তু পাওয়া যায়, আম জনতায়, অর্থাৎ এটা সার্কুলার ছিল। এর একটা আছে কিন্তু সেটা হচ্ছে কি সার্কুলার নয়, সেটা হচ্ছে প্রুফ সেটের, এখানে বি লেখা থাকে বা এম লেখা থাকে, সেই কয়েনটা কিন্তু কমন কয়েন, সেটা কিন্তু দাম কম হয় প্রুফ সেটের, এটা কিন্তু আম জনতায় এই ধরনের কয়েন। তাই হচ্ছে বুঝতে হবে রেয়ার কয়েন, এটা হচ্ছে রেয়ার কয়েন, এটা রেয়ার ক্যাটাগরির কয়েন। আবার এর স্টিলের কয়েন কিন্তু দাম কম। আবার অনেকের কাছে এরকম তামার কয়েন রয়েছে, এরকম তামার কয়েন রয়েছে, দাদা এরকম তামার কয়েন আছে আমি কত টাকা পাবো। দেখুন তামার কয়েন আপনারা বিক্রি করতে পারেন, তামার কয়েন মূলত কিলো হিসেবে আপনারা আমার কাছে বিক্রি করতে হবে, সব কয়েন কিন্তু দামি না। আর মালয়েশিয়ার এই যে একটা নোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলে ভিজবে না, এই ধরনের নোটও থাকলে আপনারা নিয়ে আসবেন। আমরা একটা দাম বলবো, যদি দামে বনিবনা হয় তাহলে। আর বিদেশি দেখবেন অনেক প্রকারের নোট আছে, যেগুলো দেখবেন 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ
50,000 20,000, সেই নোটগুলো ইন্ডিয়াতে কনভার্ট করে দেখা যাচ্ছে 200 টাকা 300 টাকা পাওয়া যাবে। সেরকম নোটের কিন্তু কোনো ভ্যালু নেই। পৃথিবীর সব থেকে দামি নোট হচ্ছে এই যে কুয়েতের নোট, সেটা হচ্ছে ডিনার। এই যে দেখুন নোট সব থেকে দামি, তারপর হচ্ছে পাউন্ড, তারপর হচ্ছে ডলার। এগুলো হচ্ছে খুব দামি নোট এগুলো। আর এখন আপনারা দেখবেন অনেক দেশে 20,000 1 লাখ টাকা নোট পাওয়া যায়, সেগুলো চলুন। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেবেন না। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমুটে। নিমুটে শো নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা। আর আমার কাছে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগে না। দামে বনিব না হলে বিক্রি করবে, না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই। আর আমাকে প্রতিদিন পাবেন সকাল 8টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। সব বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত আমাদের ফোন সুইচ অফ থাকে। রাত্রি 7টা থেকে 10:30 পর্যন্ত আপনারা কল করলে আমাকে পাবেন। ফোন করে কয়েন ও নোটের দাম জিজ্ঞাসা করবেন না, খালি বলুন দাদা আমি যাবো কীভাবে, এটাই জিজ্ঞাসা করবেন।